ঠিক আছে, আমরা আজকে পার্ট 2 পড়বো। পার্ট 2 বলতে এখানে আরেকটা পার্ট হইব তোমরা, আশা করি। তো মোটামুটি 3 পার্টের মধ্যে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে যা যা কোয়েকশন হইব সব খরানি হইব। বাড়িতে প্র্যাকটিস দেওয়ার লাগেও কোয়েকশন দেওয়া হইব কোনো এক টাইমে আর কি, এক্সামের আগে। না না হয় মানে তোমরা তো এক্সাম নিমু আমরা, ওই এক্সামের কোয়েকশনটি তোমরা বাড়িতে রাখবা, ওইটাই তোমরা কোয়েকশন। আর পরে যখন আমরা বড় বড় এক্সাম নিমু এর আগে আমরা সেট দিয়া দিব তোমরা, মানে এইটি বাড়িতে পড়িয়া প্র্যাকটিস দিয়া এক্সাম দিবা। আমরা প্রতি বছর এরকমই করি, প্রি বোর্ডের আগে না, আরো আগে, আরো আগে। এটি তো ফাইনালের লাগিয়া, তোমরা তো প্রি বোর্ড দিতে লাগবো না নি। আচ্ছা, ঠিক আছে। গতদিন যে আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক, তুমি তো আসতে না ক্লাসও। ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিকে কি কইছে কৌসাই? মানে যে কোনো কম্পোজিট, হ্যাঁ যে কোনো কম্পোজিট নাম্বারে তার প্রাইম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন হিসাবে লিখতে পারবো বা প্রোডাক্ট হিসাবে লিখতে পারবো, এবং এই প্রাইম নাম্বারগুলো ইউনিক হইব। তুমি যে কোনো অর্ডারে লেখো এটিরে, আর কোনো এক্সট্রা প্রাইম নাম্বার পাইতে না। তো এটারে ইউজ করি আমরা এলসিএম বাইর করতে পারি, এইচসিএফও বাইর করতে পারি। এটার একটা এক্সাম্পলও দেখছিলাম যে ওই এ ইকুয়ালস টু যদি এরকম থাকে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে বি ইকুয়ালস টু এক্স ওয়াই কিউব যদি হয়, হ্যাঁ, এবং এক্স এন্ড ওয়াই যদি প্রাইম নাম্বার হয়, তাইলে আমরা কিভাবে এলসিএম বের করি, এইচসিএফ বের করি, এটা তো পারবাই। হুম, ঠিক আছে। এবার আমরা নেক্সট দেখি আজকের ক্লাস। হোসাইন, একটা নাম্বারে তোমরা কোন সময় কম্পোজিট নাম্বার কইবা? টু দিয়া। একটা নাম্বারে আমরা কম্পোজিট নাম্বার তখনই কই যখন তার দুইটার বেশি ফ্যাক্টর থাকে, ঠিক আছে। আর যদি হাইয়েস্ট দুইটা ফ্যাক্টর থাকে, একটা সে নিজে আর একটা ওয়ান হয়, তারে আমরা কিতা কই? প্রাইম নাম্বার কই। আর কম্পোজিট নাম্বার কারে কই? যার দুইটার বেশি ফ্যাক্টর থাকবো, মানে নিজে ছাড়া আর কি, নিজে ছাড়া থাকতে লাগবে আর এক্সট্রা একটা ওয়ান, নিজে এবং ওয়ান ছাড়া আরো এক্সট্রা একটা থাকতে লাগবে মিনিমাম, তখনই সে কম্পোজিট নাম্বার। আচ্ছা কোসাইন, ফাহিম, সিক্স কি তো কম্পোজিট নাম্বার নেই? সিক্স, আচ্ছা, তোমরা কার কার মনে হয় যে সিক্স কম্পোজিট নাম্বার নাই? কম্পোজিট নাম্বার তো না নি, কারণ সিক্স রে আমরা লিখতে পারি কিটা সিক্স ইন্টু ওয়ান, থ্রি ইন্টু টু, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটার ফ্যাক্টর গুলা কিতা কিতা, সিক্স সে নিজে, তারপরে ওয়ান, তারপরে থ্রি, আচ্ছা টু। তো এখানে ফ্যাক্টর কতটা পাইছি? সিক্স, মানে একটা দুইটা তিনটা চারটা পাইছি। তাহলে যেহেতু এটার ফ্যাক্টর এক মানে দুইয়ের বেশি, মানে সে নিজে এবং ওয়ান ছাড়াও আরো আছে, তাহলে সে কম্পোজিট নাম্বার। তোমার যদি চেক করার লাগে হয় কোনো একটা নাম্বার কম্পোজিট কিনা, তুমি কিটা চেক করবা? তার ফ্যাক্টর চেক করবা, কতগুলা ফ্যাক্টর আছে। যেমন আমরা এই কোয়েকশনটা দেখি, এক্সপ্লেইন হোয়াই, এই কোয়েকশনটা কইছে এক্সপ্লেইন হোয়াই দিস ইজ এ কম্পোজিট নাম্বার, মানে আমরা একটাও করবো এই নাম্বারটা কম্পোজিট নাম্বার, এখানে তুমি এক্সপ্লেইন করতে, মানে অ্যাকচুয়ালি তুমি কিটা করতে কেন, অ্যাকচুয়ালি তুমি ফ্যাক্টর দেখাইতে। যদি ফ্যাক্টর দুইটার থেকে বেশি থাকে তাহলে আমরা কই এটারে কম্পোজিট নাম্বার। তো আমরা প্রথমটাই করি, 7 × 11 × 13 + 13। দেখো তোমরা একবারে কিটা করতে পারো, মাল্টিপ্লাই করে অ্যাড করিয়া ফ্যাক্টর বের করতে পারো, অথবা এটাতে তোমরা এমনিও করতে পারো, এইটা আর এটার থেকে তুমি 13 কমন নিতে পারো। 13 যদি আমরা কমন নেই কি হইব কোসাইন, এখানে কি থাকবো? 7 × 11, আর এখানে কি থাকবো? +1। এবার কোসাইন 13 × 7 × 11 মানে 77 +1, তারপরে কি আইব? 13 × 78। আচ্ছা, এটারে আমরা একটু কাজ করি, এটা 2 দিয়ে ডিভাইড করলে, 2 দিয়ে ডিভাইড করে কত হইব কোসাইন?
34 39 মানে 2 দিয়ে ডিভাইড করে এরকম আর কি আমরা ফ্যাক্টর করেছি এটারে 2 ইনটু 39 করে লিখছি 78 রে। এখন কোসাইন এই যে তোমার নাম্বারটা পাইছো এটার কয়টা ফ্যাক্টর পাইছি আমরা এখানে এটা বুঝছো নি এগুলো তো ফ্যাক্টর হই মানে এটা তুমি ডিভাইড করতে পারবে এই পুরাটারে তুমি 13 দিয়ে ডিভাইড করতে পারবে এই পুরাটারে তুমি 2 দিয়ে ডিভাইড করতে পারবে 39 দিয়ে ডিভাইড করতে পারবে আরো চাইলে তুমি ভাঙতে পারো ভাঙে তুমি আরো ফ্যাক্টর বাইর করতে পারো বুঝতে পারছো 3 হইব 169 হইব 26 হইব তুমি অনেকটি ফ্যাক্টর বের করতে পারবে অ্যাকচুয়ালি আমরা তো তিনটা দেখাইলো মানে মোটামুটি তিনটা ফ্যাক্টর আছে মানে এটা কম্পোজিট নাম্বার তো সেম ভাবে তোমরা এটারও করতে পারবে ঠিক আছে একটু ট্রাই করো তোমরা যদি করতে পারো তো ভালো নাহলে আমি দেখাই দিই ইয়েস তো এটা করলে কি তাইবো ইজিলি এরকম করতে পারো তুমি 5 ইনটু 1 0 0 9 ইনটু 1 তিনটা ফ্যাক্টর আছে देयरफॉर ইট ইজ এ কম্পোজিট নাম্বার প্রুফ করতে পারবে যে কোনো একটা নাম্বারে যদি তার এটা বুঝছো না ঠিক আছে আমি কই এই যে 5 ইনটু এখানে কত আসলো রেজাল্ট নাম্বার 1008 প্লাস 1 এটাই তো আসলো তারপরে কি হইছে 5 ইনটু 1009 আচ্ছা ইনটু 1 লেখো না কোনো অসুবিধা আছে নি কোনো অসুবিধা নাই তো 1 দিয়ে যে কোনো কিছু মাল্টিপ্লাই করো 1 হয় না আর কিছু হয় মানে যেটা মাল্টিপ্লাই করবে ওটা হইব আচ্ছা মানে এই যে নাম্বারটা আছে টোটাল নাম্বারটা এটার কি কি ফ্যাক্টর পাইলাম আমরা একটা 5 হইতে পারে ফ্যাক্টর 1009 হইতে পারে একটা 1 হইতে পারে একটা তাহলে 209 হয়নি ও আচ্ছা ঠিক আছে হইতে পারে বাট আমরা তিনটা ফ্যাক্টর তো পাইছি এটার কিটা কিটা 5 পাইছি একটা 1009 পাইছি একটা আর 1 পাইছি একটা যদি এরকম তিনটা ফ্যাক্টর থাকে তাহলে তো এটা কম্পোজিট নাম্বার ঠিক আছে আমরা তো ততক্ষণ এটাই বুঝাইছি যে একটা দুইটার বেশি দেখাইতাম হ্যাঁ কি মানে আচ্ছা তোমরা নাই নে চাপ নাই শিখিয়ে দাও ওইব মুছে ফেলি এই কোয়েকশনটা একটু পড়ো তোমরা এটা এই কোয়েকশনটা এইচসি সরি এলসিএম এর ইউজ আর কি এলসিএম এর ইউজ এই কোয়েকশনটা এলসিএম এর ইউজ পড়ো একটু কোয়েকশনটা কোয়েকশনটা কিটা কইছে দেয়ার ইজ এ সার্কুলার পাথ অ্যারাউন্ড এ স্পোর্টস ফিল্ড এটা খেলার মাঠের আশপাশে কি আছে ধরো এটা খেলার মাঠ তার খেলার মাঠটা ডিম্বাকার সার্কুলার হইতো খেলার মাঠ তার পাশে একটা এরকম সার্কুলার রাস্তা আছে হ্যাঁ এখন কইছে কিটা সোনিয়া টেকস 18 মিনিটস টু ড্রাইভ ওয়ান রাউন্ড অফ দ্য ফিল্ড মানে এই যে মাঠটা আছে মাঠটা এরকম ঘুরে আইতে সোনিয়ার কত সময় লাগে 18 মিনিট এন্ড রবি টেকস 12 মিনিটস ফর দ্য সেম রবির এই সেম জিনিস মানে জায়গাটা ঘুরে আইতে 12 মিনিট লাগে ঠিক আছে সোনিয়ার কত লাগে 18 মিনিটস আর রবির লাগে কত 12 মিনিটস এখন কইছে কিটা সাপোজ দে বোথ স্টার্ট এট দ্য সেম পয়েন্ট এন্ড এট দ্য সেম টাইম ধরতে কিটা তারা দুজনে সেম পয়েন্ট থেকে স্টার্ট করছে জার্নি এবং সেম টাইমে এক সময়ে একই জায়গা থেকে শুরু করছে জার্নি দুজনে এবং সেম ডাইরেকশনে যাইতে লাগবে এন্ড গো ইন দ্য সেম ডাইরেকশন আফটার হাউ মেনি মিনিটস উইল দে মিট এগেইন এট দ্য স্টার্টিং পয়েন্ট কত সময় পরে তারা আবার সেম পয়েন্টে দুজনে একজন আরেকজনের দেখা করবো দেখা করে কব হ্যালো ভাই ভালো আছো নি বুঝছো এটা কোয়েশন তো বুঝছো আমরা করতাম কি এটা আমরার আদতে হইল গিয়া এই দুইটা নাম্বারের এমন একটা মানে নাম্বার বাইর করতাম যাতে করিয়া কিতা হয় এই দুইটা নাম্বার দিয়া ওই নাম্বারটা ডিভাইড করতে পারতাম মানে এলসিএম বাইর করতে আর কি সয়নি এলসিএম মানে অ্যাকচুয়ালি তুমি এই দুইটা নাম্বারের এলসিএম বাইর করতে আর কি কারণ এই এলসিএম দিয়া কিতা হইব কোসাইন 18 রে ডিভাইড এলসিএম রে 18 দিয়াও ডিভাইড করতে পারবে
12 দিয়ে ডিভাইড করতে পারবে। মানে তুমি এমন একটা নাম্বার বাইর করতে হয় যে নাম্বারটারে তুমি 18 দিয়েও ডিভাইড করতে পারতে, 12 দিয়েও ডিভাইড করতে পারতে। জিসিডি নাই, জিসিডি দিয়ে, জিসিডি কিতা, জিসিডি, জিসিডি কিতা করে, জিসিডি হইল কি এমন একটা স্মলেস্ট নাম্বার যেটা দিয়ে ওই দুইটা নাম্বারে ডিভাইড করতে হয়। আর আমি বলছি এমন একটা স্মলেস্ট নাম্বার বাইর করতে হয় যেটা দিয়ে তুমি, যেটারে তুমি ওই দুইটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। বুঝো বুঝো, বড় নাম্বার 18 আর 12 যে এটা যদি জিসিডি নেই, মানে আমি এমন একটা নাম্বার পাইমু যেটা দিয়ে আমি 18 রেও ডিভাইড করতে পারমু, 12 রেও ডিভাইড করতে পারমু, এটা বুঝছো নি? জিসিডি যদি নিতাম তাহলে এটা হইল না। আর আমি কইছি কিতা, আমরা নিমু এমন একটা নাম্বার যারে আমি 18 দিয়েও ডিভাইড করতে পারি এবং 12 দিয়েও ডিভাইড করতে পারি। মানে তারা বাইর করতে লাগবে আমার কি এলসিএম। তুমি এলসিএম 36 হয়নি, 36 হইব। 18 আর 12 এর এলসিএম বাইর করো চাই যে কোনো। আচ্ছা, ভেরি গুড, বুঝলা না নেই? 36 জাস্ট ফাইন্ড দ্য এলসিএম। আচ্ছা, এবার তোমরা ধরো এরকম একটা কোয়েকশন কইলো যে সকাল 4টার সময়, সকাল 4টার সময়, 4টা 4 AM, at 4 AM, ঠিক আছে? তিনটা ঘড়ি আছে, তারা একই সঙ্গে বাজে, অ্যালার্ম বাজে। বুঝতে পারছো নি? তিনটা ঘড়ি আছে, যেমন ধরো আমার কাছে একটা আছে, তামিমের কাছে একটা আছে, আর বিপ্রানের কাছে মানে আরেকটা ঘড়ি আছে। তিনটা ঘড়ি আছে আমরা, তিনটা একই টাইমে 4টার সময় বাজে। এবার আবার তারা কিতা করে, যেমন আমার হাতের ঘড়ি যে এটা আরো 20 মিনিট পরে বাজবো আরেকবার, তার হাতের ঘড়ি 25 মিনিট পরে বাজবো, আর বিপ্রানের হাতের ঘড়ি 30 মিনিট পরে বাজবো। এখন তুমি ক্যালকুলেট করতে আবার কোন সময় তারা এক লগে বাজবো। বুঝছো নি কোয়েকশন? তিনজন ব্যক্তি আছে, তারা তিনজনের কাছে তিনটা ঘড়ি আছে না নি? এই ঘড়িটা 4টার সময় এক লগে বাজে। আর কিতা, এর হাতে যে ঘড়িটা আছে এটা 20 মিনিট পরে আবার বাজবো, বীর হাতের ঘড়িটা 25 মিনিট পরে আবার বাজবো, সির হাতের ঘড়িটা 30 মিনিটস পরে আবার বাজবো। এবং তুমি কইতা নেক্সট কোন টাইমে বা কত ঘন্টা পরে এই তিনটা ঘড়ি আরেকবার এক লগে বাজবো। প্রথমে তো 4টার সময় বাজছে, পরের কোন টাইমে বাজবো, তাহলে তুমি আবার কিটা বাইর করবা, এলসিএম বাইর করবা। এটা হলো আমরা এলসিএম এর ইউজ। তোমরা যে ছোট ছোট কোয়েকশন জিগায় এইভাবে আনসার করবা। বুঝতে পারছো নি? টাইম বাইর করতে হয়, তুমি এলসিএম বাইর করতে পারবা। তো কত হইব এলসিএম এটির, এই নাম্বারটির 60, 60 হয় নাকি? না 60 হইতো না, কারণ 60 দিয়ে তো তুমি 25 দিয়ে 60 ডিভাইড করতে পারবে না। 600 নি, না 300? আমার তো লাগে 300, 300 হইব। কারণ দেখো 300 হলো কি স্মলেস্ট নাম্বার যেটা তুমি 20 দিয়ে ডিভাইড করতে পারবে সবটি দিয়ে। মানে আরো 300 মিনিটস পরে, আরো 300 মিনিটস পরে ঘড়িটি কি তাইব আবার একসাথে রিং করব। ঠিক আছে, তো তুমি এটা বাইর করতে পারবে নিশ্চয়ই। বুঝছো নাকি? তা মানে আরো 300 মিনিট পরে ঘড়িটি বাজবো, তাই ওখান যদি 60টা বাজে তাহলে আর কত, আর কোন সময় বাজবো ঘড়িটা? 300 মিনিট পরে। মানে এটা তুমি আরো 60 দিয়ে ডিভাইড করে দাও, 60 দিয়ে ডিভাইড করো। 300 যদি তুমি 60 দিয়ে ডিভাইড করো, বুঝিলে বাজে কত ঘন্টা পরে বাজবে? হ্যাঁ, 5 ঘন্টা পরে। আরো 5 ঘন্টা পরে ঘড়িটা এক লগে বাজবো, মানে এটা লগে আর 5 অ্যাড করে দাও, মানে 9টার সময় বাজবো ঘড়িটি এক লগে। হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক। এই কোয়েকশনটা দেখো একটু পড়িয়া, বিপ্রান্ত দেখো, সবে দেখো, এটা আছে বইতে, আছে কোনো না কোনো বইতে আছে, মানে আমি খুঁজে বের করে দিছি আর কি। তোমরা তো আর এক জায়গা থেকে কোয়েকশন দিলেই বনি, সপ্তাহ করাইতে লাগবো আমার, নাইলে তো পরীক্ষা থেকে তোমরা ভাই এটা কইতে আইলো। হ্যাঁ, তুলতেও লাগবে, ভিডিও দেখতে পারো তোমরা, তুলতে পারো, কোনো অসুবিধা নেই। তুলবাই, আগে বুঝিলাই, বুঝিলাই ভাই, ভাই ভিডিও আপলোড
আচ্ছা দেখা যাক, অপশন আমি এমনি তুলে রাখছি, কোয়েকশন তো ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চেক করিলে, পড়ো আগে কোয়েকশন পড়ো, কোয়েকশন তুলবাই টাইম দিব, তোমরা আগে বুঝো, ঠিক আছে। Which divides 96 and 120 and leaves the remainder 8 and 10 respectively। মানে এমন একটা লার্জেস্ট নাম্বার বা বড় নাম্বার নাম্বার হইতে তুমি যেটা দিয়ে 96 রে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে। ধরো আমি ওই যে লার্জেস্ট বা গ্রেটেস্ট নাম্বারটারে এক্স ধরিলাই না নি, মানে এক্স দিয়ে যদি আমি 96 রে ডিভাইড করি তাহলে রেজাল্ট লাস্টে রিমাইন্ডার হিসেবে কই থাকবে কত থাকে 8 থাকে। ঠিক একইভাবে এক্স দিয়ে যদি আমি 120 রে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কি থাকে, তুমি এটা বাইর করতে হয়, মানে ওই এক্সটা কত বাইর করতে হয়। অপশন ঠিক আছে। এবার আমরা করি কোয়েকশনটা কেমনে করব। দেখো যখনই কইব যে একটা নাম্বার দিয়ে অন্য একটা নাম্বারে ডিভাইড করলে রিমাইন্ডার এত হয়, যেমন 96 রে যদি আমি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত থাকে 8 থাকে, তুমি তখন 96 থেকে 8 মাইনাস করো, তখন কত হইব 88। ঠিক একইভাবে আমি 120 থেকে মানে 120 রে যখন ডিভাইড করি তখন রিমাইন্ডার কত থাকে 10, তুমি 120 থেকে 10 মাইনাস করো তাহলে 110 হইব না নি। এবার তুমি যদি এই দুইটা নাম্বারের এইচসিএফ বাইর করো, এই দুইটা নাম্বারের এইচসিএফ তো কইছি জিসিডি ধর কইছি না না, এইচসিএফ যদি বাইর করো তখনই তুমি পাইবা ওই নাম্বারটা যেটা দিয়া এই দুইটারে ডিভাইড করলে 8 আর 10 রিমাইন্ডার থাকে। মানে এবার তোমার এই দুইটার এইচসিএফ বাইর করতে আর কিছু নাই, 11 না, দেখি আমরা কত হয়। এবার দেখো এখন এইচসিএফ তো তুমি যে কোনো ভাবে বাইর করো, যে কোনো ভাবে বাইর করতে পারবে। তাই আমি নরমালি এমনি করি, দেখো 88 আমরা কি লিখতে পারি 8 ইন্টু 11, মানে অ্যাকচুয়ালি এটা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11। আর 110 এর কি লিখতে পারি 10 11 ইন্টু 10 বা 10 ইন্টু 11, মানে 2 ইন্টু 5 ইন্টু 11। তুমি যদি জিসিডি বা এইচসিএফ বাইর করতে যাও, এইচসিএফ যদি বাইর করো তাহলে হাইয়েস্ট যেটি মানে সবটি প্রাইম নাম্বারের মধ্যে কমন টিরে আনবাই 2 আর 11 না নি, 2 ইন্টু 11 22, মানে অপশন এ আমার কারেক্ট। তোমরা তিনটা নাম্বার দিয়াও দিতে পারে, সেম কেটা করবা যে নাম্বারটি দিব এটির থেকে মাইনাস করবা রিমাইন্ডার, তারপরে নাম্বারটি জিসিডি বের করে দিবে, পারবা? ঠিক আছে, এটা মনে গতকালকে কইছিলাম না তোমরা বুঝে না নি? আচ্ছা আচ্ছা যাই হোক, কোই বাত নেই, এদিকে দেখো চেক ওয়েদার, আচ্ছা এটার ইউজটা আমরা একটু দেখব পরে। চেক ওয়েদার 6 টু দি পাওয়ার n ক্যান এন্ড উইথ দ্য ডিজিট 0 অর এনি ন্যাচারাল নাম্বার ফর এনি ন্যাচারাল নাম্বার n। চেক করতাম যে এই যে 6 টু দি পাওয়ার n এটার ইউনিট ডিজিটটা 0 হইব নি কোনোদিন, মানে তুমি n এর ভ্যালু যে কোনো কিছু চুজ করো, n এর ভ্যালু যখন 1 চুজ করো, n এর ভ্যালু যখন তুমি 2 চুজ করো, n এর ভ্যালু যখন তুমি 3 চুজ করো, এরকম করতে করতে যত কিছুই চুজ করো না এখানে 6 টু দি পাওয়ার n এর ভ্যালু এটার যে ডিজিটটি আইব এটার এন্ড ডিজিটটা মানে ইউনিট ডিজিটটা 0 হইব নি কোনোদিন। কনফিউজিং লাগে না কথাবার্তা? আচ্ছা কোসাইন n এর ভ্যালু যদি আমি 1 চুজ করি তাহলে কত আইব কোসাইন 6 টু দি পাওয়ার 1 মানে 6, n এর ভ্যালু যদি 2 চুজ করি 36, 3 চুজ করি যদি 216, এরকম চুজ করতে থাকো সবটির দেখবা 6 6 আইয়া যাইব, মানে ওই যে ইউনিট ডিজিটটা এটা কোনোদিন 0 আইতো না। এটা বুঝলাম কেমনে, অ্যাকচুয়ালি আমরা বুঝছি এইভাবে যে আমরা যখন এটা প্রাইম ফ্যাক্টরাইজ করছি করার পরে কি পাইছি কোসাইন 2 আর 3 পাইছি। যদি ইউনিট ডিজিটে 0 আইতে হয় তোমার এই প্রোডাক্টে 10 আইতে লাগবো, মানে এই এখানে 2 তো আছে একটা 5 আইতে লাগবো, তখনই তো 10 হইব, নাইলে হইতো না। যেমন 5 টু দি পাওয়ার n যদি কই এটার ইউনিট ডিজিটে কোনোদিন 0 আইব নি, 5 টু দি পাওয়ার n এর না কেন আইতো না,
কারণ 5 এর যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে 5 ইকুয়ালস টু কিটা 5 ইনটু 1 এখানে কিটার অভাব হোসাইন 2 এর অভাব এখানে যেরকম এখানে 5 এর অভাব আসলো এখানে কিসের অভাব হয়ে গেছে 2 এর অভাব 2 এর অভাব হওয়ার কারণে এখানে 10 হইতো না আর এখানে 5 এর অভাব হওয়ার কারণে 10 হইতো না তাহলে কইবা কিটা হোসাইন এরকম লাগবা সিন্স দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন does not contain any so the number can never end with 0 बस অতটুকু লিখতে একটু প্রাইম ফ্যাক্টরাইজ করে দেখাইতে পারো তাহলে তোমরা 6 2 ইনটু 3 চাইলে আর কি এটা শর্ট কোয়েকশন আইবো দাগানির লাগি যে কি 0 দিয়ে এন্ড হবে তোমরা কবে না হইতো না ঠিক আছে আমরা নেক্সট কোয়েকশনটা দেখি এটার উপরে ইউজ করি আর কি এটার কনসেপ্টটা ইউজ করি আমরা নেক্সট কোয়েকশনটা সলভ করব দেখো একটা জিনিস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েকশন এটা আইসিও সিবিএসসি তে একবার ঠিক আছে তোমরা একবার ট্রাই করে দেখো সাইন পারোনি আমিও কই কেমনে আচ্ছা দেখো কইছে ইফ n ইজ এ ন্যাচারাল নাম্বার হ্যাঁ দেন এই যে 2 into 5 to the power n plus 6 to the power n always ends with কিতা মানে এটা ইউনিট ডিজিটটা কিতা হইব তুমি n এর ভ্যালু 1 চুজ করো না তাইলে n এর ভ্যালু যদি 1 চুজ করো তাহলে এখানে কি যাইবা 5 to the power 1 মানে 5 plus 6 to the power 1 মানে 6 এবার দেখো ভেতরে কত আর 11 অন না 11 11 রে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 22 আচ্ছা একবার তো কনফার্ম আমরা 2 আইলো আরেকটা দেখলে আরেকবার আমরা n এর ভ্যালু 2 নিয়ে চেক করলে আরেকবার একটু কনফার্মেশন লাগে 2 যদি নেই তাহলে কি তাইবা কোসাইন 5 স্কয়ার 25 আর 6 স্কয়ার 36 এই দুইটা নাম্বার ইউনিট ডিজিট যদি এড করি তাইলে আমরা কত হইব কোসাইন 11 মানে 1 থাকবো আর কি ইউনিট ডিজিটে 1 থাকবো আবার এই 1টা যদি তুমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2 ই আইবো মানে অলওয়েজ এটার এন্ডে কিটা থাকবো 2 থাকবো মানে অপশন ডি কারেক্ট তোলা হইছে না কোয়েকশনটা ঠিক আছে ভেরি গুড আচ্ছা তাহলে এবার নেক্সট কোয়েকশন সেদিন বোধহয় এটা শুরু করছিলাম না নে যাই হোক তাহলে একটা পড়ি আমরা এটা দেখো এই কনসেপ্টটা কাজে লাগবো নেক্সট যখন আমরা জিনিসপত্র পড়ার যাইমু বুঝাত লাগে কইছে কিটা let p be a prime number p কিটা একটা প্রাইম নাম্বার if p divides a square p এ যদি a square এ ডিভাইড করে then p divides a মানে কইছে যদি p একটা প্রাইম নাম্বার হয় এবং p এ a square এ ডিভাইড করে তাহলে ওই p এই a রে ডিভাইড করব যেখানে a কিটা একটা পজিটিভ নাম্বার কোনো চাপ লওয়ার দরকার নাই ধরো প্রাইম নাম্বার হিসেবে আমরা 5 চুজ করি ঠিক আছে p মানে প্রাইম নাম্বার আমি 5 চুজ করছি এবার আমি 100 রে চুজ করছি a স্কয়ার মানে a কত কোসাইন 10 যদি a স্কয়ার 100 হয় তাহলে এত 10 হইব এবার কোসাইন এই প্রাইম নাম্বার রে 100 এ ডিভাইড করতে পারবো না নিশ্চয়ই ডিভাইড করতে পারবো তো এটাই কইছে যদি এটায় প্রাইম নাম্বারটা যদি a স্কয়ার এ ডিভাইড করে তাহলে ওই প্রাইম নাম্বারটায় a রেও ডিভাইড করব প্রাইম নাম্বারে যদি তার একটা নাম্বারের স্কয়ার এ ডিভাইড করে তাইলে তার অরিজিনেটর বা প্রিমিটিভ রেও ডিভাইড করব ওই প্রাইম নাম্বারটায় প্রিমিটিভ বুঝনি পূর্বপুরুষ অ্যানসেস্টর আর কি অ্যানসেস্টর ঠিক আছে জাস্ট এই কনসেপ্টটা আমরা কাজে লাগবো নেক্সট মাথাতে রাখতে পারবা তো একটু সময় নাইলে আবার মনে করে দিব আমি এটাতে কাজে লাগবো আচ্ছা আরেকটা জিনিস এটা তোরা লাগতো না বইতাছে এটা লাগতো না জাস্ট এটা মনে রাখো
ধরো এ ইকুয়ালস টু লেখা আছে বি ইন্টু সি বলা, হ্যাঁ এ ইকুয়ালস টু বি ইন্টু সি লেখা আছে, তার মানে কি তা এর তুমি বি দিয়ে ডিভাইড করতে পারবে, পারবা তো নিশ্চয়ই। আবার ওই এর সি দিয়েও ডিভাইড করতে পারবে, আবার ওই এর বি ইন্টু সি দিয়েও ডিভাইড করতে পারবে। জানো না তোমরা, যেমন 6 ইকুয়ালস টু 2 ইন্টু 3 লিখি, তাহলে 6 এর 2 দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়েও ডিভাইড করতে পারি, 2 ইন্টু 3 টা দিয়েও ডিভাইড করতে পারি। ভেরি গুড, এই কনসেপ্টটাও কাজে লাগবো, ঠিক আছে। মানে কি তা যদি একটা নাম্বার অন্য নাম্বারের মাল্টিপল হিসাবে থাকে, তাহলে ওই নাম্বারটারে ওই মাল্টিপল গুলো দিয়েও ডিভাইড করতে পারবে। এখন দেখো কোয়েকশন, প্রুভ দ্যাট রুট 5 ইজ ইররেশনাল নাম্বার। 9 পড়ে আছে তো, এটা ইররেশনাল নাম্বার। ইউজিং দিস অলসো প্রুভ দ্যাট 7 root 5 is an irrational number। তোমরা যদি ডাইরেক্ট এটা ফার্স্ট মার্কের দিতে তো ভালো কথা, আর যদি এটা প্লাস এটা দেয় তাহলে টোটাল মিলিয়ে ফার্স্ট মার্কে দিতে পারে আর কি, বা আরেকটা কম দিতে পারে কোয়েকশন। আচ্ছা এটা ফার্স্ট মার্কে না দিয়ে আর 3 মার্কে দে অনেক সময়। আচ্ছা 4 মার্কের সিবিএসসি টিবিএসসি তে 3 মার্কের দেয় আর কি কোনো কোনো সময়, ঠিক আছে। যাই হোক 5 মার্কেরও দিলে, 5 মার্কের দিলে এখন তারা নতুন একটা সিস্টেম হয়েছে, এটার লগে একটা কিছু লাগাইয়া দিব, যে এটা করো লগে আর এটাও করো, কোনো অসুবিধা নাই, ইজি। একটা করতে পারলে তো পরেরটা তুই ইজি। এবার আমরা প্রথমটাই করি। প্রথমটা কি দেখা হয়েছে, প্রুভ দ্যাট রুট 5 ইজ এন ইররেশনাল নাম্বার। তো আমরা এটা কন্ট্রাডিকশন মেথডে প্রুফ করবো। আগে ধরিয়া নিমু যে রুট 5 রেশনাল নাম্বার, এরপরে কইমু যে আমরা যে ধরছি এটা কোনো না কোনো কারণে ভুল ধরছি, যার লাগিয়া আমরা ধরাটা ভুল হইছে, এটা কিতা ইররেশনাল নাম্বার। তাইলে লেখবা কিতা, লেখবা ইফ পসিবল, মানে যদি সম্ভব হয় বিষয়টা, লেট রুট 5 ইজ এ রেশনাল নাম্বার। যদি সম্ভব হয় তাইলে আমরা ধরে আনিছি রুট 5 রেশনাল নাম্বার। ডাইরেক্ট ধরে না, লেট রুট 5 ইজ এ রেশনাল নাম্বার, ডাইরেক্ট ধরে না, যদি সম্ভব হয়। এটা সম্ভব হইলে আমরা ধরি আর, কারণ আমরা অলরেডি জানি রুট 5 ইররেশনাল নাম্বার, বাট আমরা প্রুফ করতে করে ধরি আর, যে সম্ভব হইলে ধরি আর এটা রেশনাল নাম্বার, মনে রাখিও। দেখবা এরকম ইফ পসিবল, তাহলে নিশ্চয়ই যে কোনো রেশনাল নাম্বারে আমরা কিভাবে লিখতে পারি কোসাইন, পি বাই কিউ ফর্মে লিখতে পারি, এন্ড যেখানে কিউ কিটা 0 নাই, এন্ড অলসো পি এন্ড কিউ আর কিটা কোপ্রাইম। তাইলে আমরা জানি যে কোনো রেশনাল নাম্বারে পি বাই কিউ ফর্মে লিখতে পারি। এটা বুঝো কিন্তু খুব কাজে লাগবে রিয়েল অ্যানালাইসিস, মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে খালি রিয়েল অ্যানালাইসিস হয়। পি বাই কিউ ইকুয়ালস টু রুট 5, আমরা ধরে নিছি এটা একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার দেখি তো পি বাই কিউ লিখছি না, লিখলাম না এটারে। আর কিটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পি এন্ড কিউ আর কোপ্রাইম, মানে তারার কমন ফ্যাক্টর কত হাইয়েস্ট 1। আমরা উদ্দেশ্যটা এটা হইব যে আমরা দেখাইতাম যে তারার কমন ফ্যাক্টর 1 ছাড়াও আরো কিছু আছে, মানে পি এন্ড কিউর ফ্যাক্টর 1 ছাড়াও আরো কিছু একটা আছে। এটার লাগে আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা উদ্দেশ্যটা কি দেখো হোসেন, তারা তো ধরছি আমরা কমন ফ্যাক্টর 1, কিন্তু আমরা দেখাইতে যাইমু কিটা যে 1 ছাড়াও আরো কোনো একটা ফ্যাক্টর আছে। যদি এটা দেখাইতে পারি তাহলে আমরা কাজ সম্পূর্ণ। এরকম যাই, আমরা আগে যাই না নি, তাহলে নিশ্চয়ই আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করতে পারবো। হোসেন পি ইকুয়ালস টু রুট 5 ইন্টু কিউ, ঠিক আছে। এইবার বোথ সাইডে আমরা করে দিই স্কোয়ার, এখানে আমরা এই রুট 5টারে ফ্রি করতাম স্যার, তাহলে এটাকে দেখব পি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু কিউ স্কোয়ার। এটা বুঝছো তো, রুট সরে যাইব কি সাইডে লেখবা স্কোয়ারিং বোথ সাইড, কারণ প্রতিটা স্টেপে তোমার মার্ক আছে। একটা স্কিপ করবা মার্ক কাটবো, সিবিএসসি তে না টিবিএসসি তে। সিবিএসসি তো খাটে আর কি, আমি জানি না সঠিক, বাট খুব কম খাটে। তারা তো এরকম হয়, এরকম ইকুয়াল মানে সিরিয়ালি করিয়া গেল, এরা ইমপ্লাইজ টিমপ্লাইজ দেওয়া লাগে না, মানে অনেক সময় আর কি, মানে স্যার যদি বালা পড়ে দেখতেও না ঠিক আছে, কিন্তু আমরা একদম ভালোভাবে দেখা হয়।
এবং এটা খুবই দরকার, প্রিসাইজ। ইউ আর গোয়িং টু বি প্রিসাইজড ওয়ান, ঠিক আছে, ভবিষ্যতের লাগে। এবার দেখো পি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু কিউ স্কোয়ার, এটার মানে কিটা? এটার মানে হলো এই যে পি স্কোয়ার আছে না, পি স্কোয়ার একটা প্রাইম নাম্বার 5 দিয়ে তুমি ডিভাইড করতে পারবে, এটাই তো। কারণ পি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু কিউ স্কোয়ার লেখা আছে। আমরা জানি কিচ্ছু একটা ইকুয়ালস টু যদি কিচ্ছু ইন্টু কিচ্ছু থাকে, মানে এ ইকুয়ালস টু যখন এরকম থাকে না বি ইন্টু সি থাকে, তাহলে এ রে আমরা বি দিয়ে ডিভাইড করতে পারি, যদিও সি দিয়েও পারবো, বাট আমরা দরকার হলো কি এটা, এই এ রে আমি ওখানে এটা দিয়ে ডিভাইড করতাম। বুঝতে পারছো নি? তো এর যে পি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু কিউ স্কোয়ার আছে না নি, মানে এই পি স্কোয়ারে আমি 5 দিয়ে ডিভাইড করতে পারবো, এটা বুঝছো তো? বাস অতটুকু, অতটুকু বুঝলে বইব। তার মানে আমি কইতে পারবো কি তা কোসাইন, দেয়ারফর পি স্কোয়ার ইজ ডিভিজিবল বাই the prime number 5। বা এটা তুমি আরো এইভাবে লিখতে পারো যে therefore p square has a factor 5। বুঝছো না? এখন আমি স্যার জানি, আমি স্যার যে জিনিসটারে এরকম তুলতাম তো হইতো না। হ্যাঁ, এটা এটা হোয়াইট বোর্ড হয়, এটা তো হয় না, বুঝছো না? না না, এটা হইতো না, এটা কেন হয় না, এটা হোয়াইট বোর্ডে হয়, কারণ এটা হয় না। ঠিক আছে, বাস অতটুকু বুঝছো নি খুব। তাহলে আমি একটু ছোট ছোট করে লিখিলে এই বিষয়টারে। এটা সিলেক্ট করা যায় না তো, আচ্ছা যাই হোক, লেখো। বা এই কথাটা এইভাবে লিখিলাও, therefore p square has a prime factor, এইভাবে লিখলাও p square has a prime factor 5। না না রইছে বাকি, জাস্ট একটা প্রুফ করলাম যে আমরা যে একটা জিনিস আইলাম যে p স্কয়ার একটা প্রাইম ফ্যাক্টর কিটা 5। তাহলে আমি একটু তোমরা লিখলে এটা। আচ্ছা তো p স্কয়ার হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর 5 এন্ড লিখলো, এন্ড ডিভিজিবল বাই 5 লিখলো, ডিভিজিবল বাই, যদিও এটার মানেই ডিভিজিবল বাই 5 হই, বাট তবু আমরা লিখে রাখি ডিভিজিবল বাই 5। আচ্ছা, আমরা একটা জিনিস জানি কিটা, একটা নাম্বারের স্কোয়ারে যদি একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি, যেমন তখন পি স্কোয়ারে আমরা কিটা করি আর 5 দিয়ে ডিভাইড করতে পারি, আর মানে পি রেও 5 দিয়ে ডিভাইড করতে পারবো। দেয়ারফর পি হ্যাজ এ ফ্যাক্টর 5, পির একটা ফ্যাক্টরও 5 হইব, ডিভিজিবল বাই 5 মানে কিটা তার ফ্যাক্টর 5। ঠিক আছে, এতটুকু লেখা শেষ। আচ্ছা তাইলে এতটুকু জায়গা বুঝছি। এবার একটা জিনিস আমার কও তোমরা, যে পির একটা ফ্যাক্টর কিটা কইছি আমি 5 কইছি। যেমন একটা एग्जांपल দেব, 6 ইকুয়ালস টু কি 2 ইনটু 3, 3 জানিস 6 ইকুয়ালস টু 2 ইনটু 3। এবার 6 এর একটা ফ্যাক্টর যদি 2 হয়, তার মানে আরেকটা কোনো নাম্বার আছে যেটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 6 হইব, মানে এই ফ্যাক্টরের সাথে যদি অন্য একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি 6 পাইমু। এটা লাগি তো 2 একটা ফ্যাক্টর 6 এর। এখন পির একটা ফ্যাক্টর আমি কি ধরছি 5 ধরছি, তার মানে কি দা 5 এর সাথে অন্য একটা নাম্বার মাল্টিপ্লাই করলে পি পাইমু। ঠিক আছে না? তাইলে আমরা একটু কষ্ট করিয়া ধরি আনি, লেট পি ইকুয়ালস টু 5 ইন্টু কিতা ধরতাম কোসাইন কিউ বালা, সরি কিউ তো আমরা ইউজ করে লাইছি অলরেডি, এক্স। এবার where x is a whole number, ঠিক আছে, এক্সটা কিটা একটা হোল নাম্বার, হোল নাম্বার তো বুঝো 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। আমরা কি ধরছি p ইকুয়ালস টু 5 ইনটু x, কেন? কারণ 5টা হলো p এর ফ্যাক্টর,
তার মানে আরেক উচ্চটা নাম্বার আছে যেটা দিয়া 5 রে মাল্টিপ্লাই করলে পি পাইমু। এতটুকু বুঝতে সুবিধা হয়েছে না? আচ্ছা, আমরা কোনো এক জায়গাতে এরকম পাইছিলাম ইকুয়েশন পি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু কিউ স্কোয়ার, এরকম পাইছিলাম নি? দেখো সাইন পাইছি, ওইটারে এক নাম্বার দিয়াও। যেটা ইয়ে মানে হোয়াইট বোর্ডও করতাম তাহলে এটা ওইগুলো এক সিরিয়ালে, তো এটা প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, এবার এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনটার মধ্যে আমরা পির ভ্যালু নিয়ে বসাইমু। তাহলে ইকুয়েশনের মধ্যে আমরা পির ভ্যালু নিয়ে বসাই। পুটিং পি ইকুয়ালস টু 5x ইন ইকুয়েশন 1, আমরা ইকুয়েশন 1 এর মধ্যে পির ভ্যালুটা নেব এর। তো কেটে আইব কোসাইন পির জায়গাতে 5x হইব তার স্কয়ার, তারপর এখানে দেব 5 ইনটু কিউ স্কয়ার। 5 স্কয়ার মানে কি কইছো 25, x স্কয়ার ইকুয়ালস টু 5 ইনটু কিউ স্কয়ার। তার মানে 5x স্কয়ার ইকুয়ালস টু কিউ স্কয়ার। কেমনে? এই 5 দিয়ে যদি 25 আমরা ক্যান্সেল আউট করি তাইলে এখানে থাকবো 5, তাহলে 5x স্কয়ার ইকুয়ালস টু কিউ স্কয়ার। বুঝছো? এখান থেকে কি কনক্লুশন আইলাম আমরা কত, যে কিউ স্কয়ারের একটা প্রাইম ফ্যাক্টর কি 5, তার মানে কিউর একটা প্রাইম ফ্যাক্টর কি হইব 5 হইব। তাহলে সেম লাইন আগের মতো লিখবা এটা, দেয়ারফর কিউ স্কয়ার হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর 5 and is লিখতে পারি ডিভিজিবল বাই 5 and এরপরে কি আসলে দেয়ারফর কিউ হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর 5। ঠিক আছে, তাহলে আমরা কি কনক্লুশনে পৌঁছাইলাম যে কিউ হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর 5, বাস। বাট এখন হইল কি মেইন কথাবার্তা, বাট আমরার এজাম্পশন আসলো কিতা পি এন্ড কিউ আর কোপ্রাইম, এটা ধরছিলাম না আমরা। মানে আমরা ভাবছিলাম যে পি আর কিউর নিজেরার মধ্যে ফ্যাক্টর কত হইতো, শুধু 1 হইতো, কিন্তু এখন আমরা পাইছি যে পির একটা ফ্যাক্টর কিতা 5, কিউর একটা ফ্যাক্টর 5, মানে 1 ছাড়াও আমরা আরেকটা ফ্যাক্টর পাইলেছি কিতা 5। বুঝলাই নাকি? মানে আগে তো আমরা কোপ্রাইম ধরছিলাম, মানে কিতা তার একমাত্র একটা ফ্যাক্টর হইল গিয়া 1, কিন্তু এখন আমরা দেখাইলাম কিতা যে পির আলাদা একটা ফ্যাক্টর আছে 5, আবার কিউরও সেম ফ্যাক্টর আছে 5, 5 দুজনের ফ্যাক্টর আছে। কিউ হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর 5, বাট our assumption না লিখে লাগলো এরকম লিখলো, but p and q are co-prime, p and q are co-prime, that is our assumption is wrong। এখানে p and q are co-prime, তার মানে কিতা that is না লিখে therefore লিখলো, therefore our assumption is wrong। এখানে wrong কোসাইন, কারণ আমরা co-prime নাই, এখন আরেকটা ফ্যাক্টর পাইলাইছি 5, therefore our assumption is wrong and hence root 5 is irrational, and hence root 5 is irrational। তো আমরা অ্যাজাম্পশনটা রং কেনে, কারণ আমরা পি এন্ড কিউ কিতে পাইছি, এখন তারা আলাদা দুইটা আলাদা ফ্যাক্টর পাইলেছি, শুধু 5 না নেই। প্রথমে ভাবছি পি এন্ড কিউর ফ্যাক্টর কত 1, এখন আমরা দেখাইছি যে পি এন্ড কিউর 1 ছাড়াও 5 আছে, আমরা তো দুইটা ফ্যাক্টর দেখাইছি তারা, তাইলে তারা কোপ্রাইম নাই, কারণ আমরা কোপ্রাইম ধরছিলাম, এখন তো আর কোপ্রাইম নাই, তার মানে আমরা অ্যাজাম্পশনটা রং আসলো। রং হওয়ার এটা রেশনাল নাই, ইররেশনাল। তুমি বুঝছো নি? কোন জায়গা বুঝছো না? হোক কিউ ইকুয়ালস টু 5 না, কিউ ইকুয়ালস টু 5 না, মানে এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছাইছিলাম কোসাইন, therefore q স্কয়ার হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর
5 এখান থেকে তো এই কনক্লুশনে পৌঁছে যাইব কিউ স্কয়ার ইকুয়ালস টু কি 5 ইনটু x স্কয়ার কিউ স্কয়ার ইকুয়ালস টু কি ওর 5 ইনটু x স্কয়ার অন মানে তার মানে এই কিউ স্কয়ার আমি 5 দিয়ে ডিভাইড করতে পারবো বুঝলেন না বিষয়টা আগেরটা বুঝছিলেন যে পি স্কয়ার ইকুয়ালস টু যখন 5 ইনটু কিউ স্কয়ার আসলো মানে পি স্কয়ার ইকুয়ালস টু 5 ইনটু কিউ স্কয়ার আসতো যে তখন আমরা কইছিলাম না যে পি স্কয়ারে 5 দিয়ে ডিভাইড করতে পারবো আরে 6 ইকুয়ালস টু যদি আমি 2 ইনটু 3 লিখি তাইলে 6 রে তো আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো তো সেম জিনিস তো কিউ ইকুয়ালস টু 5 ইনটু x স্কয়ার আছে তারে কিউ রে আমি 5 দিয়ে ডিভাইড করতে পারবো তার মানে কিউ স্কয়ারের একটা ফ্যাক্টর কিটা 5 এবার আমরা জানি যদি একটা নাম্বারের ফ্যাক্টর কোনো একটা প্রাইম নাম্বার হয় মানে কোনো একটা স্কয়ার নাম্বারের ফ্যাক্টর একটা প্রাইম নাম্বার হয় তাইলে ওই নাম্বারটারেও আমরা ওই প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো ওই যে ইফ p ইজ এ প্রাইম নাম্বার আসলো তারপরে if p divides a square then p also divides a এবার q has a prime factor 5 মানে এখন আমরা q এর প্রাইম ফ্যাক্টর পাইলাইছে কিটা 5 দেখো আগেরটাকে আমরা কইছিলাম কিটা যে p এর প্রাইম ফ্যাক্টর কিটা পাইছি আমরা 5 পাইছিলাম না নি প্রথমে যখন আমরা করি ক্যালকুলেশন করি তখন কইছিলাম যে p এর প্রাইম ফ্যাক্টর পাইছি 5 আর এখানে পাইছি কিটা q এর প্রাইম ফ্যাক্টর 5 এর মানে কিটা আমরা যে আগে ধরছিলাম পি এন্ড কিউ কো প্রাইম এই কথাটা ভুল কারণ কো প্রাইম হলে তো তার ফ্যাক্টর 1 থাকলো না হাইয়েস্ট কমন ফ্যাক্টর বাট এখানে কিটা ওর 5 আরেকটা ফ্যাক্টর পাইলি আর আমরা 1 ছাড়াও আরেকটা ফ্যাক্টর কি ভাই আর 5 যেহেতু আমরা আলাদা আরেকটা ফ্যাক্টর পাইলেইছি তারা কো প্রাইম নাই আর কো প্রাইম হলে তো 1 হইতো আসলো ফ্যাক্টর তার মানে আমরা যে ধরছিলাম আগে কো প্রাইম এই মানে অ্যাসাম্পশনটা আমরা কিটা আসলো ইরেশনাল যে রেশনাল যে ধরছিলাম এটা আমরা ভুল আসলো ধরা তার মানে এটা ইরেশনাল ঠিক আছে আচ্ছা তখন এটার তো আরেকটা পার্ট রয়ে গেছে গিয়া এটার একটা পার্ট রয়ে গেছে এদিকে দেখো এটা একটা পার্ট রয়েছে যে prove that using this prove that 7 √5 is a irrational number তুমি ওইটারে ইউজ করিয়া এটা কিভাবে ইউজ করতে এখন এটার ইউজ মানে হইলো গিয়া প্রথমে তুমি প্রুফ করতে √5 যে ইরেশনাল নাম্বার তো এটা প্রুফ করে লইছো শেষ এখন তুমি প্রুফ করতে যে এটাও ইরেশনাল নাম্বার একটা রেশনাল আর একটা ইরেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন অলওয়েজ ইরেশনাল হয় ঠিক আছে বাট আমরা প্রুফ করি এটারে তো আমরা ধরে আনি এটা ইফ পসিবল আবার কষ্ট করা লাগতো না ওখানে একদম ইজিলি করে নিলাম আমরা ইফ পসিবল লেট 7 √5 ইজ রেশনাল নাম্বার ঠিক আছে এখন ইজিলি করে নিলাম কারণ আমরা অলরেডি তো √5 এর ইরেশনাল প্রুফ করে লিছি তাহলে নিশ্চয়ই যেহেতু এটা রেশনাল নাম্বার আমরা কইছি তাহলে এটা p/q হিসাবে লিখতে পারবো আমরা and q not equals to 0 আর কো প্রাইম টো প্রাইম কইতে পারো তোমরা আরো সাইডে বুঝছো না ধরে আনিছে যদি সম্ভব হয় যে এটা একটা রেশনাল নাম্বার তো রেশনাল নাম্বার যেহেতু তাহলে p/q ফর্মে লিখতে পারবো এবার কও তো এই যে এই 7 দিয়ে এটারে মাল্টিপ্লাই করতে পারবো নি p/q ইনটু 7 ইকুয়ালস টু কি √5 লিখতে পারবো একটু দেখে কোশ্চেন তোমরা এই 7টা তো এখানে মাল্টিপ্লাই আসলো ওইদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে এটা q 9 নাই ঠিক q তাহলে কোশ্চেন এই যে p/q কিটা রেশনাল নাম্বার 7 ও তো রেশনাল নাম্বার সবে মিলিয়া কিটা আইবো রেশনালি হইব মানে এই পার্টে যে জিনিসটা এটা হইলো কিটা রেশনাল আর তোমার এই যে পার্টে পাইছো এটা কিটা ইররেশনাল কারণ তুমি একটু আগে প্রুফ করছো এটা ইররেশনাল তাইলে একটা রেশনাল নাম্বার আর একটা ইররেশনাল নাম্বার ইকুয়াল হয়ে গেছে গিয়া which is absurd বা impossible কইতে পারো বা not possible which is not therefore our assumption is wrong and hence 7 √5 is an irrational number পারবাই ইজি না নি সেম
সেম আর একটা কোয়েকশন তোমরা যদি দেয় শেষ ওইটাই, ঠিক আছে। আচ্ছা সেম সেম আর একটা কোয়েকশন তোমরা এরকম হইতে পারে, প্রুভ দ্যাট √3 প্লাস √2 ইজ এন ইররেশনাল নাম্বার। যদি তোমরা 3 মার্কের লাগে জিগায় তো তোমরা প্রুফ করার দরকার নাই যে √3 একটা ইররেশনাল নাম্বার বা √2 একটা ইররেশনাল নাম্বার, এটা প্রুফ করা লাগতো না। যদি 5 মার্কের লাগে জিগায় তোমার আগে প্রুফ করতে লাগবে √3 ইরেশনাল নাম্বার, তারপরে তুমি প্রসেসটা ফলো করবে। তো এটারে আমরা ইরেশনাল নাম্বার প্রুফ করবো কিরকম, ধরিয়া নিমু ঠিক আগের মতো রেশনাল নাম্বার এটা, তারপরে এটা লিখে নিমু কিটা, ধরো p/q ফর্মে লিখতে পারো অথবা x ইকুয়ালস টু লিখতে পারো। ধরো আমরা p/q ইকুয়ালস টু লিখলাম কি √3 প্লাস √2, তারপরে স্কোয়ার করে দিবা বোথ সাইডে, করলে কি আইব p/q হোল স্কোয়ার আইব, আর এখানে আইব কিটা কোসাইন 3 প্লাস 2 প্লাস 2 √6 আইব না, a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে আমরা ভাঙাই, তাহলে এখানে কি আইব 5 আইব না নি, মানে p/q হোল স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2 √6 পারমু। তার মানে আমরা এটাও লিখতে পারবো যে p/q হোল স্কোয়ার মাইনাস 5/2 ইকুয়ালস টু √6, এটাও লিখতে পারবো। এবার দেখো এটা রেশনাল, কারণ এটাও রেশনাল এটাও রেশনাল এটাও রেশনাল, তাহলে এটা রেশনাল আবার এটা রেশনাল ইকুয়ালস টু ইররেশনাল। বাস এরকম তোমরা যা মনে হয় লিখে দিবে, বুঝতে পারছো নি? হ্যাঁ ওই তো সেম, মানে তুমি দেখাইবা কিটা যে p/q হোল স্কোয়ার মাইনাস 5/2 ইকুয়ালস টু কি আইব √6 আইব না, তাহলে এই জায়গাটা কি রেশনাল নাম্বার, 5টাও রেশনাল নাম্বার 2টাও রেশনাল নাম্বার, তাহলে এটা কিটা রেশনাল নাম্বার, আর এটা কি সেম আগের মতো, খালি কথাবার্তা চেঞ্জ করতে হয় আর কি। ঠিক ধরো এরকম দিল বলা 1/√2, এটা তো আরো ইজি, এটা তুমি একটু রেশনালাইজ করে লিবাই ডিনোমিনেটর রে, ডিনোমিনেটর রেশনালাইজ কিরকম করবা √2 ইনটু √2, নিচে হইব 2 উপরে হইব √2, তো এটা তুমি ধরে লিবা p/q ইকুয়ালস টু এত √2/2, এই 2টার এদিকে মাল্টিপ্লাই করে দাও 2p/q ইকুয়ালস টু √2, এটা রেশনাল এটা ইরেশনাল, বুঝছো নি? ধরো 1/√3 দিয়া আইছে, তাহলে কিটা করবাই প্রথমে রেশনালাইজ করবাই এই জায়গাটা নি, তাহলে p/q ইকুয়ালস টু কিটা আইব কোসাইন √2/2 আইব না, তুমি এই 2টার এদিকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 2p/q ইকুয়ালস টু √2, তুমি ধরছিলে এটা pq হইলো রেশনাল নাম্বার, 2 ইনটু pq তো আবার রেশনাল নাম্বারই তো হইব, তাহলে এই জায়গাতে কি পাইলা রেশনাল নাম্বার, এই জায়গাতে কি ইররেশনাল হইব আগের মতো। সেম ধরো আরেকটা কোয়েশ্চন এরকম দিল 3 প্লাস 1 √6 দিয়া দিল, এটা আরো সবচেয়ে ইজি। এটা কেমনে, তুমি এটা রেশনাল ধরে লিবা আগে p/q ইকুয়ালস টু জাস্ট 3টা নিবা আগে ওইদিকে p/q মাইনাস 3 ইকুয়ালস টু √6, তো এটা তো রেশনাল নাম্বার, আবার এটা ইররেশনাল নাম্বার, চাপ নেই বইতাছে কোয়েশ্চন। নেক্সট ওইব তো, বুঝছো তো, আর টেনশন করার কোনো দরকার নাই। এটা হলো কি নেক্সট এবং ইম্পর্টেন্ট জিনিস, যেটা শর্ট কোয়েকশন আইছে 2023-এর 2023-তে আইছে টিবিএসসি বোর্ডে শর্ট কোয়েকশন আইছে এটা রিলেটেড, এটা ফলো একটু রেশনাল নাম্বার, অ্যাকচুয়ালি এতটা ফড়িয়া মাথা খারাপ করাতে আমি তোমার শর্ট সংক্ষেপে কই দিই, একটা নাম্বার রে ধরো একটা ফ্র্যাকশন আছে না নি 11, এখানে ধরো 13 আছে পালা, 11 এন্ড 13, 13/11 না নি, এবার এই নাম্বারটারে মানে 13 যদি আমি 11 দিয়ে ডিভাইড করি, এটা কি টার্মিনেট হইব কি না আমরা বুঝতে পারবো তার ডিনোমিনেটরে দেখিয়ে, ঠিক আছে। যদি এর ডিনোমিনেটরটারে আমরা 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার m এইভাবে লিখতে পারি, মানে m n আগে পিছিয়ে হইতে পারে কোনো অসুবিধা নেই, এই ডিনোমিনেটরটারে যদি আমরা এই ফর্মে লিখতে পারি
তাই আমরা কইমু যে এই নাম্বারটারে ডিভাইড করলে মানে এই ফ্র্যাকশনটা যেন ভাঙাই তাহলে টার্মিনেট করবো, শেষ হয়ে যাব, ভাগ করতে করতে শেষ হয়ে যাব। এটার কিন্তু ওইতো নাই। একটা একটা এক্সাম্পল আমি দিই, তোর কারণ 70 দেওয়া আছে আর কেন 13 দেওয়া আছে, বলা শুধু 13 নিতেছে কি তাহলে জানি 13/70, তখন এটা টার্মিনেট হইব কি আদৌ? তো আমরা দেখতে লাগবো যে এটার যে ডিনোমিনেটরটা আছে না, এটাকে কি আমরা এই ফর্মে নিতে পারি কিনা। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন নিশ্চয় করতে লাগবো। তাহলে 70 যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তো এই দুটোটা তো প্রাইম নাম্বারই, তো তাহলে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কি হইব 35। তারপরে দেখো এটার যে ডিনোমিনেটর আছে এটা 70 ইকুয়ালস টু কি 2 ইন্টু 5 ইন্টু 7। আমরা কইছি শুধু এইভাবে হইতো, শুধু এইভাবে। এখানে এক্সট্রাটা 7 আমার কারণেই প্রবলেম হয়ে গেছে। মানে এটা যদি তুমি ডিভাইড করো 13 যদি 70 দিয়ে ডিভাইড করো, টার্মিনেট করতো না, এটা রিপিটেটিং মানে রিপিটও না করতে পারে, চলতেই থাকবো, ভাগ করতে থাকবো, তোমরা শোনা এরকম যে 22/7, 22/7 যে এটা কি টার্মিনেট হয়? এটা টার্মিনেট হয় না, এটা তো চলতেই থাকে। তাইলে কেন হয় না? কারণ এটারে আমরা এই ফর্মে লিখতে পারি না। ঠিক আছে, আমি একটা কোয়েকশন দিই তোমরা, একটা কোয়েকশন বলতে আমি কোয়েকশনই দিই তোমরা, তোমরা চেক করতে যে এখানের কোনটা টার্মিনেট করবো আর কোনটা টার্মিনেট করতো না। ঠিক আছে, কোয়েকশনটা এটাই যে কোনটা দিয়ে ডিভাইড করলে টার্মিনেট করবো, কোনটা করতো না। ঠিক আছে, এবার দেখো প্রথমটা আমরা এটা নেই, টার্মিনেট করবো। আচ্ছা 225 যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাইলে 5 দেয়া না নি কত হইব কোসাইন? 45 যাই না তো, কত হয় এটা? 45 হবে না নি, তারপরে আবার 5 এ তো গায়া এটা হইতো না না নি। আচ্ছা ওটা দেখি 17/8, 8 এর জন্য প্রাইম ফ্যাক্টরাইজ করে কি হয়, মানে 8 ইকুয়ালস টু কি, তা 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 5 এর অভাব তো, 2 কিউব ইন্টু 5 নাই তো, 5 টু দি পাওয়ার 0 লিখতে কথা না নি, শুধু 2 থাকলে হইব, শুধু 2 থাকলে হইব, তুমি 5 এর পাওয়ারে 0 লিখতে পারবে। আর যদি শুধু 5 থাকে তবু হইব 2 এর পাওয়ারে 0 লিখিয়া। ঠিক আছে, 2 এর পাওয়ারে 0 লিখিয়া। কিন্তু এক্সট্রা যদি এরকম 3 7 থাকে আর উপরে যদি ডিভাইড করা না যায় তাইলে হইতো না। বুঝছো নি? বুঝাইতাম স্যার এটাই যে ধরো এখানে 12 দেওয়া আছে না নি, আর এখানে 6 দেওয়া আছে, এটার কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যদি আমি 6 ইকুয়াল টু 2 ইন্টু 3 আর, কিন্তু এটা তো লাগার হইতো না, কিন্তু এখানে যে 3 দিয়া তো এটা ডিভাইড করতে পারি আমি, পারি না নি? পারি। মানে এটা তুমি ধ্যান রাখবা যে তোমার যে নাম্বারটা এখানে প্রাইম নাম্বারটা যে আইছে এটা দিকে উপরেটা ডিভাইড করা যায় কি? যদি যায় তাইলে তো তোমার শুধু 2 ফ্রি থাকলো, আর 2 যদি ফ্রি থাকে তাইলে তুমি টার্মিনেট করতে পারবে এটা ডিভাইড করলে। আচ্ছা আরেকটা জিনিস ধরো এরকম দিয়েছে 11/110/25 বলা দিয়েছে। আচ্ছা এটা একটু বাড়াই দিয়ে কিছু একটা, ঠিক আছে 1107/25, এটা তুমি কই যাচ্ছে কত ডেসিমেল পরে টার্মিনেট করবো, মানে পয়েন্টের কত ঘর থাকবো, বুঝছো না? কেমনে করবা না নি? তো এটা ডিনোমিনেটর তুমি ফ্যাক্টরাইজ করো, তাহলে 25 মানে 5 স্কয়ার, তাহলে আমি এই যে 1107 নিচে কি লিখতে পারবো 5 স্কয়ার। আমি চাইবো কি জানি এখানে যতটা 5 এর স্কয়ার, তো তাইলে আমি এখানে একটা 2 স্কয়ার আনার চেষ্টা করবো, যত পাওয়ার থাকবো এখানে তার মানে যদি এখানে 2 থাকতো 2 স্কয়ার থাকতো তাহলে আমি 5 স্কয়ার আনলাম না, 2 কিউব থাকলে 5 কিউব আনলাম না, 5 কিউব থাকলে 2 কিউব আনলাম না, তখন খেনে আনলাম না। দেখি যদি এখানে 2 স্কয়ার এক্সট্রা একটা আনি তাহলে উপরে আমার 2 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে সেম নাম্বার মানে তুইলে। এবার দেখো কিটা হয়, লাভটা কিটা হয় 5 ইন্টু 2 এটা লিখতে পারবে 5 ইন্টু 2 হোল স্কয়ার পারবে তো লিখতে হয়, আর উপরে কি
1107 ইন্টু 4। আচ্ছা এটারে মাল্টিপ্লাই করলে 28 এন্ড 4 4 এরকম আইব কিছু উপরে। আর নিচে কি হইব কোসাইন 10 স্কয়ার। 10 স্কয়ার মানে 100। এবার তো তুমি 100 দিয়ে ডিভাইড নিশ্চয় করতে পারো। 100 দিয়ে ডিভাইড করলে কি তাইব এখানে পয়েন্ট আইব। তাহলে কত ডেসিমেল পরে থাকবো দুইটা। বুঝতে পারানি তো তুমি আনতে লাগবে। যেমন এটার ক্ষেত্রে এটার কত ডেসিমেল পরে শেষ হবে ওটা বুঝবো কিরকম। যেমন 17/8 আছে না, মানে 2 কিউব আছে। এখন 2 কিউব আমার এখন 5 কিউব আনতে লাগবো। তাহলে নিশ্চয়ই এখানে আমার 5 কিউব দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো। নিচে কত হইব 10। 10 কিউব 2 ইন্টু 5 তার হোল কিউব মানে 10 কিউব। 10 কিউব মানে 1000। মানে তোমার যে নাম্বারটা আইব এখানে এটা 3 ডেসিমেল পরে টার্মিনেট করবো। 3টা করে থাকবো না নি পয়েন্টের পরে। এখানে যে নাম্বারটা আইব নিচে যত একের পরে যতটা ঘর থাকে যতটা জিরো থাকে অত ডিজিট পরেই তো টার্মিনেট করে না এটা। মানে অতটা ডিজিট ডেসিমেল পরে থাকে, ডেসিমেল পরে এতটা ডিজিট থাকে কিতা হইয়ার জানি। মানে নিচে অতটা জিরো থাকে। নাম্বারের যখন ডিভাইড করবা তুমি তখন কিতা আইব, যেমন এখানে 11723 বলা আছে কিছু একটা, তুমি 1000 দিয়ে ডিভাইড করলে কিতা আইব এখানে আইব। মানে পয়েন্টের পরে 3টা ডেসিমেল পাইবা। যদি এখানে 10,000 থাকতো তাহলে পয়েন্টের পরে 60টা ডেসিমেল পাইলে এনে 1 লাখ থাকলে 5টা, ওই রকমই আর কি। আচ্ছা এটা জিনিসটা না বুঝলে আমি বুঝাই দেব নেক্সট দিন, ঠিক আছে? বুঝছো তো নিশ্চয়ই। জাস্ট মনে রাখবা যে একটা নাম্বার টার্মিনেট করব কোন সময়, যখন তার ডিনোমিনেটরটারে তুমি 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n এই ফর্মে চালাইতে পারবে। যদি শুধু 2 পাও তবুও টার্মিনেট করব, শুধু 5 পাইলেও টার্মিনেট করব। কিন্তু এটি ছাড়া যদি অন্য কোনো প্রাইম নাম্বার পাওয়ার উপরে ডিভাইড না যায় তাইলে না, ঠিক আছে? তো আজকাল লাগিয়া অতটুকুই। আর বাকি তোমরা সব এক্সারসাইজের আছে না √7 কে প্রুফ করতে হয়। √7 প্রুফ দ্যাট √7 ইজ এন ইরেশনাল নাম্বার, এটি তোমরা সব এক করিয়া লই আইবে, ঠিক আছে?